ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধাদের দমাতে না পেরে নতুন কৌশল নিয়েও ধরা খেয়েছে ইসরায়েলি সেনারা। গাজার অলিতে গলিতে ছদ্মবেশে ফিলিস্তিনিদের সাথে মিশে যেতে চাইছে তারা, কিন্তু তাদের এই কৌশলও তুখুর প্রতিরোধ যোদ্ধাদের কাছে বড্ড নড়বড়ে। তীক্ষ্ণ নজরে ছদ্মবেশে ইসরায়েলি সেনাদের শনাক্ত করে ফেলেছে প্রতিরোধ যোদ্ধারা। ছদ্মবেশে এসব ইসরায়েলি সেনাদের বিপক্ষে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে তারা। এদিকে গাজার সিদ্রত, মেফালসিম এবং নিজ ওরে ইসরায়েলি দখলদারদের বসতি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে আল কুদস ব্রিগেড। বৃহস্পতিবার এই হামলার কথা নিশ্চিত করেছে গাজা উপত্যকার এই দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র গোষ্ঠীটি। আরেকটি বিবৃতিতে গোষ্ঠীটি বলছে, তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার খান ইউনিসের জালা স্ট্রিটের মাঝখানে ইসরায়েলি ছদ্মবেশধারী বাহিনীর উপর হামলা চালিয়েছে। এসব ইসরায়েলি ছদ্মবেশধারী সেনাদের মিস্টার আরাভিম নামেও ডাকা হয়। মিস্টার আরাভিম হল ইসরায়েলি বিশেষ বাহিনীর সদস্যদের নিয়ে গড়া একটি বিশেষ ইউনিট। মিস্টার আরাভিম বা ছদ্মবেশী ইসরায়েলি সেনারা মধ্যপ্রাচ্যের স্থানীয় আরবদের মতো পোশাক পরিধান করে, তাদের ভাষা ও সংস্কৃতি রপ্ত করে লোকালয়েও মিশে যায়। এদের মূল উদ্দেশ্য থাকে ফিলিস্তিনি বা অন্যান্য আরব জনবসতির গভীরে প্রবেশ করে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবং গোপন অভিযান পরিচালনা করা। কিন্তু ছদ্মবেশ নিয়ে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে পেরে উঠছে না তারা। এসব ছদ্মবেশধারী ইসরায়েলি সেনাদের বহনকারী একটি গাড়িতে আরপিজি বা রকেট প্রোপেল গ্রেনেড দিয়ে হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। প্রতিরোধ গোষ্ঠী আল কুদস ব্রিগেড বলছে, এই হামলার পর ইসরায়েলি ছদ্মবেশধারী সেনাদের উপর অস্ত্র এবং হাতে তৈরি গ্রেনেড ছোড়া হয়। এতে ইসরায়েলি সেনারা অনেকেই আহত হয়। এদিকে আল কুদস ব্রিগেড দখলদার ইসরায়েলি বিয়েরি বসতিতে একাধিক রকেট হামলার ফুটেজও প্রকাশ করেছে। এই হামলাকে দখলদারিত্বের চলমান অপরাধের প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছে তারা। এছাড়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে আল আকসা শহীদ ব্রিগেড। সংগঠনটি বলছে, তাদের যোদ্ধারা মর্টারের গোলা ব্যবহার করে খান ইউনিসের উত্তরে একটি ইসরায়েলি সেনা ও তাদের সাঁজোয়াজানে হামলা করেছে। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ়তা এবং যুদ্ধক্ষেত্রে তাদের অদম্য সাহস ইসরায়েলকে তাদের সেনা প্রত্যাহারের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। এমনটিই মনে করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক গণমাধ্যম আল মায়াদিনের প্রতিরোধ বিষয়ক বিশ্লেষক হানি আল ডালি। তিনি বলেন, একটি ইসরায়েলি ট্যাঙ্কের ভেতরে প্রতিরোধ যোদ্ধারা বিস্ফোরক স্থাপন করছে এমন অনেকগুলো ছবি দেখা যাচ্ছে। প্রতিরোধ যোদ্ধাদের এসব সাহসী অভিযান ইসরায়েলি নেতৃত্ব এবং জনগণকে একটি সুস্পষ্ট বার্তা দেয়, তা হল ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি ও ইসরায়েলি সেনাদের মনোবল কমে যাওয়ায় গাজায় তারা লক্ষ্য অর্জন করতে পারবে না।